দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তত ২০ থেকে ২৫টিরও বেশি ছোট বড় সেলো মেশিন দিয়ে শরীয়তপুরের সদর উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবিরতভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। এতে নদীর পাড় ও কৃষি জমি ধসে পড়েছে। এছাড়া শব্দ দূষণ, কৃষিজমি নষ্ট, পুকুর ভরাট ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জনদুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমাকে শব্দ হয়, আমাকে মাথায় সমস্যা হয়, আমাকে বুকের সমস্যা বাজে। পোলাহানে পড়ালেখা সেটা তো আছে, সে ছাড়াও এমনি মনে করেন কথা আমাকে দিনে রাইতে ২৪ ঘন্টা ঘুমের চোখে মনে করেন মানুষ অর্থাৎ শুয়ে যায়। টাকা দিব করে ১০০ করাইছি করছি, চাই না পয়সা আমাকে দেয় নাই। আর কই চাইলে এরমই করে। আমরা মালিকে দেখে আপনার সমস্যা রাখি, আমরা কি করব বাবা কোন? আমরা এত দেশ দেন, আমাকে ঘাট নাই, পথ নেই এবং বাড়ি নেই। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন দপ্তরের লোকজনকে ম্যানেজ করে নদী ও ফসলি জমি ও সরকারি নালা থেকে প্রভাব খাটিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বর্তমানে গাইয়াতলা ও চন্দ্রপুর নদীর তল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আগেও ড্রেজার নষ্ট করে দেওয়ার পাশাপাশি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয় জনপ্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মোবাইল কোর্টে ইনস্ট্যান্ট অভিযুক্তকে পেয়ে তাকে শাস্তির আওতায় আনতে হয়। যখন আমরা পাই না এমন কাউকে, তখন আমরা তাদেরকে নিয়মিত মামলা দিই। যখন আমরা পাই তখন তাদের জরিমানা এবং তাদের যেই যন্ত্রাংশ, যেই ভেকু দিয়ে তারা মাটি কাটছে, সেগুলো আমরা জব্দ করে থাকি। অবস্থা এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের কাজ করছি, আমরা মেশিন জব্দ করে নিয়ে আসছি, পরে আবার মেশিন কিনে তারা কাজ চলমান রাখে। তো এই যে অভিযোগ আবার জানলাম, আবার আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।